আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। আর আজকে অনেকদিন বাদে বেরোচ্ছি, আর যাচ্ছি কোথায় না, মার কাছে, ভাইয়ের কাছে। অনেকদিন বাদেই যাচ্ছি, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। এর আগে গিয়েছিলাম, মায়ের চোখ অপারেশন হয়েছে, তা সেইভাবে আমি যেতে পারিনি। তা ভাইও বললো এই গরমে, রোদ গরমে তোকে আসতে হবে না, চোখ অপারেশনটা তো সেরকম কোনো ব্যাপার নয়, তুই তোর সময় মতন ধীরে সুস্থে আসিস। তা আজকে অনেকদিন বাদে সময় সুযোগ করতে পেরেছি। আর 1 জুন তোমরা প্রত্যেকেই জানো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনও আমি যেতে পারবো না, তার কারণ ভাই থাকবে না, ভাই অফিস যাবে। আর ভাই অফিস গেলে আমারও গিয়ে ভালো লাগবে না। তা আজকে ভাই ছুটি আছে, তা সেই কারণে আরো ডিসাইড করলাম যে না, আজকেই যাওয়া যেতে পারে। তাহলে ষষ্ঠীটাও হয়ে যাবে, আর মার কাছে মায়ের সাথে দেখাও হয়ে যাবে। তা সব মিলিয়ে ওই কারণে আজকেই যাচ্ছি। ছেলে যাচ্ছে না, ছেলে গেলে আরো ভালো লাগতো। আসলে ওর পড়া রয়েছে, তা ও বললো যে মা আমার ভরসা করো না, তাহলে হয়তো তোমাদের যাওয়াই হবে না, তোমরা যাও, তোমরা গিয়ে ঘুরে আসো, আমি যখন এরপরে সময় পাবো তখন যাব। যদিও আমাদের ষষ্ঠীর নিয়ম নেই, মানে আমার বাপের বাড়িতে ষষ্ঠীর নিয়ম নেই। হ্যাঁ, খাওয়া দাওয়ার নিয়ম তো আছে, কিন্তু হয়তো সেই খাওয়া দাওয়াটাও হয়তো আজকে সেইভাবে হবে না। তার কারণ মানে ভাইয়ের শুক্রবার দিন নিরামিষ থাকে, মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত, তা সেই কারণে ও মানে ভাই নিরামিষ খায়, আবার নিরামিষ মেনে থাকে। তা আমি বললাম যে তোর ছুটি আছে, আর আমি সেদিন যাব, সেই দিন হয়তো তোর ছুটি থাকবে না, আমারও সময় হবে না, তার দরকার নেই, যেটা হবে সেটাই আনন্দ করে আমরা খাবো বা উপভোগ করবো। আর সবচেয়ে বড় কথা, খাওয়া দাওয়াটা তো বড় কথা নয়, সবার মানে নিজের লোকেদের সাথে একসাথে সময় কাটানোটাই আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় কথা। তা আমার তো আজকে খুব মজা লাগছে। আর রূপক বাবুও বেশ খুশিতে আছে। রূপক বাবু এই মুহূর্তে আমার ক্যামেরা ধরে আছে। তাই অনেকেই তোমরা বলো ক্যামেরাম্যান ক্যামেরা ধরে থাকে, কি করা যাবে, কারো না কারো তো সাপোর্ট একটা প্রয়োজন। তা সেই কারণে আমি যে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি, যে আমার ক্যামেরাম্যান, আমার সুখ দুঃখের সাথী, সবকিছুর সাথী, আমার ছোট ছোট দুঃখ, খুশি, আনন্দ সবটাও বোঝে। এত ভালো একটা বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়। বাইরে প্রচুর রোদ্দুর, যদিও আমরা চাপাডালি অব্দি ক্যাব নিয়েছি, কারণ লোকেশনে যেখানে ভাই থাকে সেই লোকেশনটা নেয় না, একটু ভেতর সাইডে তো, তাই আমরা চাপাডালি অব্দি যাব। চাপাডালি থেকে 2টো অটো ভেঙে ভেঙে যাব। আর সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে আজকে। হ্যাঁ, গরম আছে, ব্যবসা একটা গরম রয়েছে, মানে বৃষ্টিটা সেইভাবে হয়নি, হালকা রোদ্দুর, হালকা মেঘলা এইরকম চলছে, কিন্তু গরমটা বাইরে প্রচুর। কারণ যেটা হয় মানে মাটি সেইভাবে ভেজেনি, আর মাটির তাপটা উঠছে, তাই গরমটাও প্রচুর। তা আমরা বেশ গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি। তারপরে চাপাডালিতে তো পৌঁছাবো, চাপাডালি থেকে আবার ভেঙে আমাদেরকে যেতে হবে। তা সাথে থাকো, তাহলে সবটাই দেখতে পাবে। চাপাডালি, আর চাপাডালি থেকে অটো নিয়ে যাবো ধর্মতলা, ধর্মতলা থেকে আবার অটো নিয়ে যাবো। চলো ওখানে নেমে পড়লাম কার্তিকপুর। আর এখানে 2 মিনিটের হাঁটা পথ, তারপরে মার কাছে যাচ্ছি। তা চলো যাওয়া যাক। আর আমার একটা ভারী ব্যাগ আমাকে বই বই নিয়ে, আর আমার হাতে কি এটা খালি? আমার সাইডেও একটা ব্যাগ রয়েছে, এই হাতে একটা ব্যাগ রয়েছে, তা আমি কি খালি হাতে যাচ্ছি? ও কি রোদ্দুর রে বাবা রে। তা চলে এসছি মার বাড়িতে, ভাইয়ের বাড়িতে। আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা খাইনি বলে, মানে ভাইরাও খাইনি, একসাথে খাবো একসাথে। কি রান্না করেছিস? ডাল ভাত, ঠিক আছে, আলু ভাত, অমৃতের মতন খাবো, অনেকদিন খাই না, অনেকদিন না। তুমি বসো ক্যামেরাম্যান। কেমন লাগছে রূপক বাবু শ্বশুর বাড়িতে এসে? ভালোই লাগছে। তা এই যে শাশুড়ি মার হাসি দেখো, অনুব্রত, অনেকদিন বাদে তোর সাথে দেখা। বাবাই তো বেড়েছে সেই
আমি তো গাছের টপে উঠতে পারিনি। তুই বলে গাছে উঠাস না, ওকে তো আবার গাছে তোমায় ঢপ দিচ্ছে আর তুমি সেটা শুনছো, হাসি লাগে না? বাবাই পারছে সব। হ্যাঁ, আরে খুব চালাকি। হ্যাঁ, না না, গাছে উঠবে না। আগের বছর পর্যন্ত উঠে দিয়েছিল। আগের বছর আম হয়নি শোনা, মিথ্যা কথা বললে তো লাভ নেই। সেটা তো নিয়েছে। হ্যাঁ, লাস্টবারও বাবাই পেরেছে। আমি যখন ছিলাম হ্যাঁ। সেবার বাবাই পেরেছে। হ্যাঁ, ওই তো 2 বছর আগে। গেল বছর আম হয়। উঠতে দেয় না আমাকে, তাই কারণ ওই আম গাছ জাম গাছে ওঠা, নারকেল গাছে উঠতে পারি না, সুপুরি গাছে আমি এখনো উঠতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তোমার আবার প্রতিযোগিতার নাম দেওয়া হবে। ঠিক আছে। কি ব্যাপার, জামাই ষষ্ঠী করছো? অ্যাডভান্স জানাই। অ্যাডভান্স জামাই ষষ্ঠী। কি কি দিয়ে খাচ্ছ? আমি তো এত কিছু জানি না। এটা আলু উচ্ছে ভাজা, হ্যাঁ এটা একটা শাক ভাজা, এটা কি কচুরলতি, হ্যাঁ, শসা, রসা, পাঁপড়, হ্যাঁ পনির, হ্যাঁ ডাল, হ্যাঁ। এটা কি চাই আর তোমার হচ্ছে পটল, সর্ষে পটল, শস্য বড়, এটা এটা পনির ভাপা, পনির লাপা, ওই মালাইকারি, সরি। আর এটা মিষ্টি, হ্যাঁ দই, আম। হ্যাঁ। এত কিছু খেতেই পারবো না, কেন খেতে পারবে না? খাই না এটা। চলো খেয়ে নাও। দুপুরে খাওয়া দাওয়া করে মার সাথে অনেকক্ষণ গল্প করে চলে এলাম অনুব্রতদের বাড়িতে। আর ছাদে আছি এই মুহূর্তে, আর প্রচুর গাছ রয়েছে এখানে। আর আমি দেখো একটা সুন্দর ফুল দিয়েছি। ই বাবা, আম পড়লো। আম কোথা থেকে পড়বে? ও, এখানে আম গাছ। এই দেখো, এ বাবা, আমগুলো পাড়িয়ে নিচ্ছিস না কেন? হ্যাঁ, ওই আম খেয়ে কি সুন্দর গন্ধ। ভালো না? হ্যাঁ, ভালো না? গন্ধ খুব সুন্দর, সে আঁশ প্রচন্ড আঁশ। এই মানে পড়ে যাচ্ছাম। হ্যাঁ, প্রতি রাত্রে ওরকমই হয়। তাই থেকে গেছে, পারিয়ে নে। এই দেখো এত এখানে, পড়ছে আর পাড়াতে হয় না। তাই না? এই দেখো এইখানে একটা সবেদা রয়েছে, সবেদা গাছে সবেদা হয়েছে। এবার সবে মৌসুমি হয়েছে কত। এই দেখো, এই দেখো মৌসুমি কোথায়? ও হ্যাঁ, এই দেখো মৌসুমি। এই একটা মৌসুমি, এই একটা মৌসুমি, এই একটা মৌসুমি। মিষ্টি হয়। হ্যাঁ দারুণ তাই? মালটা এগুলো। ও, ওদিকে কমলা লেবু রয়েছে। ও কমলা লেবু গাছে রয়েছে। ও টুকে ওই কাগজি লেবু গাছেরও তো রয়েছে রে। কমলা লেবু কই? কমলা লেবু কোথায়? ছোট ছোটগুলো সবে এই হ্যাঁ, ওই যে ছোট ছোট কমলা লেবু, এই যে। আর এই যে কাগজি লেবু একটা হয়েছে। ভালো আছো? ভালো আছি। ফাইনালি বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। আর মার মনটা খারাপ হয়ে গেছে, এতক্ষণ ছিলাম, গল্প টল্প করলাম। তা যাই হোক, আবার তো আসবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার শরীরের যত্ন নেবে। ভাই যেভাবে বলবে সেভাবে থাকবে, ঠিক আছে? আসি তাহলে, মন খারাপ করো না। যা, সাবধানে যাস। হ্যাঁ, রোজই তো করলে আমি। ঠিক আছে, আসি। আসছি, সাবধানে থাকবেন। হ্যাঁ, বাস স্ট্যান্ডে রয়েছে, এখনো বাস দেয়নি। জানি না কখন বাস দেবে, তবে খুব চা তেষ্টা পেয়েছে। মানে চাটা খেলে না একটু শরীরটা ঝাঁকনাকা হচ্ছে, মানে ফুরফুরে মেজাজ হচ্ছে। তা সেটা এখনো মানে নিয়ে উঠতে পারিনি। বাসটা আসলে তারপরে বাসে নিয়ে বসবো, আর কি করে খাবো। বাসে উঠে পড়েছি, আর উপকরণ একটু বাইরে যাচ্ছে। তা এখনো বাস ছাড়িনি, বাস কখন ছাড়বে জানি না, তা দেখা যাক। আর প্রচুর ক্লান্ত লাগছে, প্রচুর, মানে এত বিচ্ছিরি গরম, কি বলবো, খুব বাজে হয়ে যায়, মানে একটা ভ্যাপসা পচা গরম। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 11:22। এই জাস্ট ঢুকলাম, বাস এত ঝোলালো, মানে কি বলবো। আমরা বাসে উঠলাম কটায়? প্রায় 8:30, 8:30 না, 8:15 উঠলাম, 8:30 পাক্কা বাস ছাড়লো। এবার রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছিল, আর আস্তে আস্তে বৃষ্টি পেলাম, দেখো পুরো মাথা ভিজে গেছে। মানে ক্লান্ত লাগছিল, ফ্রেশ হবো। আর এত রাত্রি হয়েছে বলে আমি জানি ফেরার সময় কোনো খাবার পাবো না। তা ওই কারণে ছেলেকে বলেছিলাম যে তুই কিছু খাবার আনিয়ে রাখিস, খেয়ে নিস, আর আমরা এসে খাবো। তা সেই কারণে ও 2 প্লেট চাউমিন নিয়ে এসছে। 1 প্লেট ও খেয়ে নিয়েছে, আর 1 প্লেট আমি আর রূপক খাবো। এখন তো ফ্রেশ হতে হবে, তারপর খাবো। যাই হোক, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা।